الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد بن عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إلى آخر الآية. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سلك الله له به طريقا من طرق الجنة رواه أبو داود والنسائي وابن ماجه بسند صحيح. وعن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র এই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান সত্তার অপার অনুগ্রহে কনকনে শীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমআহ বারে আল্লাহর ঘরে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমাদের ধারাবাহিক আলোচনার আজকের শেষ পর্ব, কেন আমাদেরকে দ্বীনি বা শরঈ জ্ঞান অন্বেষণ করতেই হবে, সে বিষয়ে আজকে আমরা অতি সংক্ষেপে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম কথা, আমরা ইতিমধ্যে অবগত হয়েছে যে শরীয়তের অনেকগুলি মাকাসিদ রয়েছে ইসলামী জ্ঞানের। তার মধ্যে অন্যতম একটি মাকাসিদ হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সাথে বান্দার পরিচয় করিয়ে দেওয়া, যাতে করে আল্লাহর যে সম্মান মর্যাদা এটা বান্দা বুঝতে পারে এবং সেই অনুযায়ী আল্লাহর যে হক সে আদায় করতে পারে। দুই, বান্দা রাসূল সম্পর্কে জানবে, রাসূলের সাথে বান্দার একটা সম্পর্ক হবে এবং রাসূল মূলত ওয়াসিতাতুম বাইনাল্লাহি ওয়াল আবদি, আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক স্থাপন করার একটা মাধ্যম। রাসূল আল্লাহর সম্পর্কে আমাদেরকে যে বিষয়গুলি বলবেন সেটা রাসূলের মাধ্যমে আমরা জানতে পারবো। এর মাধ্যমে রাসূলের যে শান ও মান, যে মর্যাদা, সেটিও আমরা সংরক্ষণ করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে অধিকার সেটিও আমরা আদায় করতে পারব। এবার আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা ইলমে দ্বীন বা ইসলামী শিক্ষা অর্জন করলে কি কি উপকার পেতে পারি আর না করলে কি ক্ষতি হতে পারে। জুমায় অত্যন্ত সংক্ষিপ্ত সময়, তারপরে আমরা অন্তত বিষয়গুলি একটু টাচ করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, আমরা যদি দ্বীনি জ্ঞান অন্বেষণ করি তাহলে শরীয়তের ওইসব বিষয়ে আমরা জানতে পারবো যেগুলি জানার মাধ্যমে আমরা শিরক থেকে নিজেকে বাঁচাতে পারবো। পৃথিবীতে যত পাপ আছে, যত ধ্বংসাত্মক আমল আছে, তার মধ্যে সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর আমল হচ্ছে শিরক। অনেক হাদিস আছে, এগুলি আসলে আজকে বলার সময় নেই। সংক্ষিপ্ত সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন
হে আব্দুল্লাহ, তুমি কি জানো আইয়ুজ জামবি আকবারু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কি? আকবার এটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, যেমন বিগ, বিগার, বিগেস্ট। বিগেস্ট হচ্ছে সবচেয়ে বড়, তার চেয়ে বড় কিছু নেই। বলছে আইয়ুজ জামবি আকবারু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ হচ্ছে যে তুমি তোমার রবের সাথে কাউকে শরীক করেছো, অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। মুরব্বী, কথা বলা যাবে না মসজিদের ভেতর, ওনাদেরকে হাতের ইশারায় থামান। তো বয়স্ক মনে হয়, আপনারা দূরত্ব বজায় রেখে বসেন। খুতবা চলাকালীন কোন ধরনের কথা বলা নিষেধ, এবং কি আরেকজনকে থামানো নিষেধ, হাত দিয়ে ইশারা করতে হবে। যাই হোক, যে রব তোমাকে সৃষ্টি করেছেন তার সাথে তুমি কোনোভাবে শিরক স্থাপন করো, এটি হচ্ছে সবচেয়ে ধ্বংসাত্মক, সবচেয়ে মারাত্মক, সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। অন্য জায়গায় আল্লাহ নবী বলছেন যে লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিতা, যদি তোমাকে মেরে ফেলা হয় অথবা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরক করবে না। জ্বালিয়ে পুড়িয়ে দিলে মরে যাবে, কিন্তু মরে গেলে পরে তো আরেকটা জগৎ আছে। কিন্তু শিরক করলে পরে কি হবে? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এমন চির জাহান্নামে যাবে যেখানে মরবেও না, বাঁচবেও না। দুনিয়াতে কিছু মাইটার দিলে পরে মানুষ মরে যায়, মরার পরে আবার তার কি আছে? পুনর্জীবন আছে, এবং সেখানে সে পুরস্কার পাবে অথবা বিপদের মুখোমুখি হবে। সেই কারণে দুনিয়াতে যদি কেউ মেরেও ফেলে তারপরেও শিরক করা যাবে না, পুড়িয়ে দিলেও শিরক করা যাবে না। এটা থেকে বাঁচার জন্য আপনার দ্বীনি জ্ঞান ফরজ। কত ভাবে শিরক হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি বান্দার জন্য সেই শিরককে সবচেয়ে ভয় করি। আখফা মিন দাবিবিন নামলাতি আলা জাফাইন সাউদা ফি লাইলিন মুযলিমাহ, বলছে আমি বান্দার জন্য অন্য কিছুকে এত বেশি ভয় করি না, যেটাকে আমি সবচেয়ে বেশি ভয় করি সেটা হচ্ছে গোপন শিরক। গোপন শিরক কিভাবে হয়? গোপন শিরক এরকম যেন একটা কালো রাতে, অমাবস্যার অন্ধকারাচ্ছন্ন রাতে, যখন তোমার নিজের গায়ের লোম নিজে দেখতে পাও না, নিজেকে নিজে দেখতে পারো না, এরকম একটি রাতে একটি কালো পাথরের উপর একটি কালো পিপিলিকা হেঁটে গেলে কি তোমরা তার পায়ের আওয়াজ শুনতে পাও? দাবিবিন নামলা, নামলা মানে হচ্ছে পিপিলিকা, পিপিলিকার পায়ের আওয়াজ। পিপিলিকাকে দেখাই যায় না, আবার কালো পাথর, আবার কালো রাত, আবার পিপিলিকাটাও কালো। আল্লাহ নবী বলেন যে গোপন শিরক এভাবে হয়, গোপন শিরক এভাবে হয়, তুমি তোমার অজান্তে, এত তিনটা এখানে স্তর আছে, তোমার এটা বোঝা খুবই কঠিন। আর এটা বোঝার জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে তাওহীদের জ্ঞান। তাওহীদের জ্ঞান মানে ইলমে শরীয়তের জ্ঞান। এটা যদি না থাকে আপনি অনেক ভালো আমল করবেন, কিন্তু সেই আমলের মধ্যে কি ঢুকে যাবে? শিরক ঢুকে যাবে। এই জন্য শিরক থেকে সবচেয়ে মারাত্মক অপরাধ। শিরক থেকে বাঁচার জন্য প্রত্যেক মুসলমানকে ন্যূনতম অতটুকু জ্ঞান জানতেই হবে, যেটা না জানলে পরে সে শিরক আর তাওহীদের পার্থক্য করতে পারে না, হালাল হারামের পার্থক্য করতে পারে না, বিদআত শিরকের সুন্নাহর পার্থক্য করতে পারে না। এরপরে 2 নম্বর যে জন্য আমাদেরকে ইলমে দ্বীন অন্বেষণ করতেই হবে, আমরা ইতিপূর্বের আলোচনায় দেখিয়েছি যে নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা কিভাবে শিরকে নিমজ্জিত হয়েছিল। আপনারা জেনেছেন যে তাদের কাছে শয়তান এসে যা বললো তারা তাই করলো, যে মূর্তি বানাও, এরা ভালো মানুষ, এই ভালো মানুষদেরকে দেখে তোমরা কি নিবা? শিক্ষা নিবা। তোমাদের আমল করতে কষ্ট হলে এদেরকে দেখে বুঝবা যে এরা তো ভালো আমল করেছে, অতএব আমাদের তো ভালো আমল করতে কোনো কষ্ট নেই। প্রজন্মের পরিবর্তনে শয়তান আবার এসে তাদেরকে বলল যে তোমরা এদেরকে বসিয়ে রাখছো কেন? এদেরকে পূজা করো, এদের ইবাদত করো। এবার জাহলাতের কারণে, অজ্ঞতার কারণে, দ্বীনে ইলম না থাকার কারণে, ইলমে দ্বীনের ভুলে যাওয়ার কারণে তারা তাদেরই পূর্বপুরুষদের ইবাদত করতে শুরু করলো। মূর্তি পূজা এভাবে পৃথিবীতে আগমন করেছে। এরপরে হচ্ছে
আপনি কিভাবে ফিতনা থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই ইলমে দ্বীন জানতে হবে। ফিতনা, বর্তমান জামানা হচ্ছে ফিতনার চূড়ান্ত জামানা। এই জামানা হচ্ছে সেই যুগ যে সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে ভয়াবহতম সতর্কবাণী করে গিয়েছেন। অনেক সতর্কবাণী আমি দুই একটি আপনাদের সামনে উপস্থাপন করছি। সহিহ বুখারীর হাদিস কিতাবুল ফিতানের মধ্যে হাদিসটি আসছে এবং আরো বিভিন্ন অধ্যায়ে এই হাদিসটি বারবার করে আল্লাহ নবী বলেছেন। ইমাম বুখারী সেটাকে নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতা'ইল লাইলিল মুজলিম ইউসবিহুল মুমিনু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবি'উ দীনাহু বি'আরাদিন মিনাদ দুনিয়া। সহিহ বুখারীর বিশুদ্ধ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় পৃথিবীর মানুষদেরকে, ঈমানদারদেরকে সতর্ক করে বলেন, বাদিরু বিল আমাল, তোমরা আমল, ইলমে দ্বীনের আমল, শরীয়তের আমল, আল্লাহর ইবাদতের আমল এর মধ্যে তোমরা প্রতিযোগিতা করো, তাড়াতাড়ি বেশি করে আমল করে নাও। সেই সময় আসার পূর্বেই ফিতানান কাকিতা'ইল লাইলিল মুজলিম, একেবারে রাতের জমাট অন্ধকারের মতো ফিতনার আগমনের পূর্বেই বেশি করে আমল করে নাও। কারণ ফিতনা যখন চলে আসবে অনেক আমলদার ব্যক্তিও কিসের মধ্যে পড়ে যাবে? ফিতনায় পড়ে। অনেক ভালো মানুষের ফিতনার মধ্যে পড়ে যাবে। অতএব ফিতনার ভয়াবহতা শুরু করার আগেই তোমরা কি করো? বেশি করে আমল করে নাও। সেই সময়ের অবস্থা কি হবে? ইউসবিহুল মুমিনু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, ঈমান নিয়ে মানুষটি ঈমান নিয়ে সকাল করবে, সন্ধ্যা হতে হতে ফিতনায় নিমজ্জিত হয়ে সে কাফের হয়ে যাবে। রাত্রে ঈমান নিয়ে ঘুমাবে, সকাল হতে হতে সে ফিতনায় নিমজ্জিত হয়ে কাফের হয়ে যাবে। মারাত্মক ব্যাপার। আপনারা যদি একটু আমাদের সমাজের অবস্থা এখন চিন্তা করেন, দেশে যেভাবে একটার পর একটা ফিতনার আগমন ঘটছে এবং ফিতনার যে জৌলুস, তার যে প্রভাব প্রতিপত্তি, তার যে মিডিয়া, তার যে বহুরূপী প্রচারণা, সেটি আমাদের তরুণদের, আমাদের পরিবারে, আমাদের সমাজকে আচ্ছন্ন করতেছে। পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দুনিয়া। এই হাদিসের শেষ অংশে আল্লাহ নবী বলেন, ইয়াবি'উ দীনাহু বি'আরাদিন মিনাদ দুনিয়া। সেই ফিতনার আরেকটা ভয়ঙ্কর কি হবে? আরেকটা ভয়ঙ্কর ডাইমেনশন হবে, আরেকটা ভয়ঙ্কর প্রভাব কি হবে? ইয়াবি'উ দীনাহু, লোকেরা তাদের দ্বীনকে বিক্রি করে দেবে বি'আরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার ধনৈশ্বর্যের বিনিময়ে। আজকে আমার মনে হয় এটা সেই সময় একেবারে বাস্তবায়িত হয়েছে। আল্লাহ নবীর এই সুন্নাহ, আল্লাহ নবীর এই হাদিস, আল্লাহ নবীর এই ভবিষ্যৎবাণী এখন আসলেও সত্যে পরিণত হয়েছে যে মানুষ এখন ধন সম্পদের জন্য দ্বীন, ইসলাম, ঈমান সব বিক্রি করতে একটু চিন্তাও করে না, ভাবেই না। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাকুক। দুনিয়াতে তো আগে কামিয়ে নেই, আগে দুনিয়াতে কামিয়ে নেই, পরে দেখা যাবে। অনেক মানুষ যখন অন্যায় করে, আমি নিজে প্র্যাকটিক্যাল, অন্যের কাছ থেকে শুনে না, পাপের কথা যদি তাদেরকে বলি যে এই কাজটা কেন করলেন, আপনি তো ভালো মানুষ, এই কাজটা তো আপনার করা উচিত হয় না, এটা তো শরীয়তে অনুমোদিত না, এটা করে কোনো উপকার নাই, আপনার ক্ষতি হবে, গুনাহ হবে। কয় যে করে নেই, পরে আল্লাহর কাছে মাপ চাই নেই। মাপ চাওয়ার জন্য হায়াত আল্লাহর কাছ থেকে চাই নিয়ে আসতে কি? হ্যাঁ, কেউ চেয়ে নিয়ে আসতেন কতদিন আপনার হায়াত আছে, পরে আল্লাহর কাছে মাপ চেয়ে নেবে। অনেকে অপেক্ষা আছে যে তওবা করবে, তো কবে কবে তওবা করবে? মরার আগের দিন। মরার আগের দিন আপনারা জানেন কে কবে আপনি মরবেন? আগের দিনটা কবে, কয় তারিখ, কোন মাসে? আল্লাহু আকবার। মানুষের ঈমান, আল্লাহর ভীতি, মৃত্যুর ভয় কত দূরে, কত দূরে আছে যে ইয়াবি'উ দীনাহু বি'আরাদিন মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার বিনিময়ে তার পরকালকে বিক্রি করে দিচ্ছে, পরকালকে বিক্রি করে দিচ্ছে। ইসলাম সম্পর্কেও বড় বড় বক্তব্য দিতে, কোরআন সম্পর্কে আজে বাজে মন্তব্য করতে, দ্বীনের বিভিন্ন বিধান সম্পর্কে নিজের দুনিয়াবি কিছু স্বার্থের উদ্দেশ্যে, দুনিয়াবি কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য এমন এমন অপব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করে, যেটা করার আসলে তার ন্যূনতম যোগ্যতা নেই এবং এটা করা তার ধৃষ্টতা প্রদর্শন ছাড়া আর কিছুই নয়। কিন্তু কেন করে? একটু পদ পদবি, একটু সুযোগ সুবিধা ইত্যাদি। সুযোগ সুবিধা থাকবে তার, পরকালে তার বিপদ এতই ভয়ঙ্কর হবে, এত মারাত্মক হবে, যেটা আসলে কেউ কোনোদিন বর্ণনা করে শেষ করতে পারবে না।
আর সেই দিন আল্লাহ নিজেই বলেছেন, যদি এরকম পৃথিবী এর সমকক্ষ সমপরিমাণ আরো সম্পদ দেওয়া হয়, মাফতাদাত বিহি, সেদিন কোনো বিনিময় হিসেবে তার পাপের মুক্তির কোনো ফিদিয়া গ্রহণ করা হবে না। ফিদিয়া আপনারা বোঝেন তো? ফিদিয়া, রোজা যে না রাখতে পারে ওই ব্যক্তি রোজা না রাখার বিনিময়ে কি দেয়? ফিদিয়া দেয়। ফিদিয়া মানে বিনিময়। ফিদিয়া মানে বিনিময়। আল্লাহ এই শব্দই ব্যবহার করেছেন যে আসমান জমিনে যত সম্পদ আছে এর সমান আরো অতগুলি দিয়ে যদি কোনো পাপিষ্ঠ ব্যক্তি, কোনো কাফের, কোনো ফাসিক, কোনো মুনাফিক তার পাপ থেকে বাঁচতে চায়, আল্লাহকে বলে রব্বুল আলামিন এই সারা পৃথিবী সমপরিমাণ এবং এর সমপরিমাণ দ্বিগুণ ধন ঐশ্বর্য তোমাকে আমার পাপ এর মুক্তির জন্য জরিমানা হিসেবে দিতে চাই। আল্লাহ বলছেন মাফতাদাত বিহি, তার কাছ থেকে যাবতীয় সম্পদ নিয়ে কোনো ফিদিয়া গ্রহণ করা হবে না। কিন্তু দুনিয়ার সম্পদ কি কেউ দিতে পারবে? তাও তো পারবে না। আল্লাহ কত কঠিন ভাষায় বলছেন যে এটাও গ্রহণ করা হবে না। সহিহ বুখারীতে আরো হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের শেষ জামানায় সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। পৃথিবীতে যত নবী রাসূল অতিক্রম করেছে সব নবী রাসূলই দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। ওয়া ইন্নী উনযিরতুকুমুহু, আমি নিজেও তোমাদের সবাইকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করছি। ওয়া ইন কুনতু লাদাফাতুহু, আমি যদি তোমাদের সময় বেঁচে থাকি দাজ্জাল তখন আগমন করে তাহলে আমি তাকে নিজেই প্রতিহত করব। দাজ্জাল সব জায়গায় প্রবেশ করতে পারবে, সারা পৃথিবীর সমস্ত জায়গায় সে গমন করবে, ইল্লা আল মাদিনাহ ওয়াল মক্কা, মক্কা আর মদিনায় সে প্রবেশ করতে পারবে না। দাজ্জাল নিজেই বলে যে আমি যদি সেখানে যেতে চাই আমি দেখব মক্কা মদিনার প্রত্যেকটা অলি গলিতে ফেরেশতারা নাঙা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, নাঙা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। বাইদা নামক স্থানে সারা পৃথিবী পরিভ্রমণ করার পর, পৃথিবী পুরোটা জয় করার পর দাজ্জাল মদিনার উপকণ্ঠে বাইদা নামক স্থানে এক পাহাড়ের উপর উঠবে। উঠে যখন মসজিদুন নববী দেখবে, আপনারা সবাই জানেন মসজিদুন নববী একটা সাদা প্রাসাদের মতো, ঠিক আছে কি? তার চতুর্দিক সাদা। বলবে এই প্রাসাদটা দেখে বলবে হাযা কাসরু মুহাম্মাদিন ইন্নী কাদ আরহিলুহু, আমার ইচ্ছা এই হচ্ছে মুহাম্মদের প্রাসাদ, এই প্রাসাদটা আমি দখল করতে চাই, সেখানে আমি যেতে চাই। যখন এটা বলবে তখন ফেরেশতারা তার মুখে এভাবে ধরে ধাক্কা দিয়ে মদিনার মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে দেবেন এবং নাঙা তলোয়ার দিয়ে তাকে ধাওয়া করবে, ও সেখান থেকে নেমে যাবে, মদিনার পথে আসতে পারবে না। সুম্মা রাকাযা ফি বাইদা, অথবা তার হাতে একটা এরকম লাঠি থাকবে, লাঠি দিয়ে সে ওই জায়গায় জোরে জোরে তিনটা আঘাত করবে। ফারাজাফা তারজুফু সালাসা, তখন মদিনা, মক্কা এবং মদিনা প্রচন্ড কম্পনে তিনটি ভূমিকম্প হবে। তিনটি ভূমিকম্প হবে। এই ভূমিকম্পে মদিনায় যত মুনাফিক বেঈমান ছিল তারা সকলেই পঙ্গপালের মতো পাগল হয়ে মদিনা থেকে বের হয়ে দৌড়ে ওই দাজ্জালকে বলবে তুমি আমাদের রব। দাজ্জালকে বলবে তুমি আমাদের রব। দাজ্জালের কাছে যে তার আনুগত্য স্বীকার করবে, তাকে রব হিসেবে মেনে নেবে। বিশেষ করে ওই ফিতনা এত ভয়ঙ্কর হবে, মুসলমানদের স্ত্রীরা পর্যন্ত, বিশেষ করে মেয়েরা দাজ্জালের ফিতনায় ভয়ঙ্কর ভাবে আক্রান্ত হবে। সব নারীরা, তাদের বুদ্ধি কম। আপনারা জানেন শরীয়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীদের জেহেন শক্তি কম। মা রাআইতু নাকিসাতু আকলিন ওয়া দীনিন, আমি নারীদের জ্ঞান এবং দিন উভয়টার মধ্যেই তারা সংক্ষিপ্ত, কম, তাদেরকে কম দেওয়া হয়েছে। এই নারীরা তারা সবাই ছুটতে চাইবে। তখন ইমানদার মুসলমানরা যাদের ইলম থাকবে, ভালো করে বুঝেন, ইমানদার মুসলমানরা যাদের ইলম থাকবে, দাজ্জাল সম্পর্কে যাদের জ্ঞান থাকবে, দাজ্জালের ফিতনা সম্পর্কে যাদের ইলম থাকবে, ইলমে শরিয়া যাদের স্পষ্ট থাকবে, তারা তখন তাদের স্ত্রীদেরকে, কন্যাদেরকে ঘরের ভেতরে হাত পা বেঁধে রেখে দেবে। কিভাবে রাখবে? হাত পা বেঁধে রেখে দেবে। কারণ জানে এ যদি ছুটতে পারে সে কোথায় যাবে? কার কাছে যাবে? দাজ্জালের কাছে যাবে। দাজ্জালকে তার রব হিসেবে
মেনে নেবে। এই জন্য পুরুষরা তাদের স্ত্রীদেরকে, তাদের কন্যাদেরকে ঘরের ভেতরে খুঁটিতে বেঁধে রাখবে, ঘরের ভেতরে খুঁটিতে বেঁধে রাখবে। যাদের ঈমান থাকবে তারা বেঁচে যাবে, যাদের ঈমান থাকবে না বেঁধে রাখলেও যে কোনো মূল্যে তারা ছুটে দাজ্জালের বর্ষতা স্বীকার করবে, দাজ্জালকে রব মানবে। ফিতনা এমন এক মারাত্মক জিনিস, এই ফিতনা থেকে আপনাকে বাঁচতে হলে সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে ইলমে দ্বীন, ইলমে শরিয়া। শরীয়তের জ্ঞান আপনার যদি না থাকে তাহলে আপনি এরকম হাজারো দাজ্জাল, ছোট ছোট দাজ্জালরা এখন আমাদের দেশে সারা পৃথিবীতে বিচরণ করতেছে। কয়েকটা ছোট দাজ্জালের নাম বলি। পৃথিবীতে যত ভণ্ড নবীর আবির্ভাব ঘটেছে, কুল্লুহুম মিন দাজ্জালুন, তারা প্রত্যেকে এক একজন দাজ্জাল। হাদিসের নামে জালিয়াতি করে মিথ্যা হাদিস যারা বর্ণনা করে তাদেরকে মুহাদ্দিসিনে কেরামে স্পষ্ট করে বলছেন দাজ্জালুম মিন দাজাজালা, এরা হচ্ছে দাজ্জালগুলির মধ্যে অন্যতম দাজ্জাল। আমাদের সমাজে জাল হাদিসের বয়ান করে কি করে না, আছে না? এরাও দাজ্জালুম মিন দাজাজালা, এরা দাজ্জালদের মধ্যে থেকে অন্যতম দাজ্জাল। এবং কি সমাজে নতুন ফিতনার আগমন যারা ঘটায়, আমাদের টাঙ্গাইল থেকে একটা ফিতনার আবির্ভাব ঘটেছে। আপনারা জানেন হিজবুত তাওহীদ, নাম শুনছেন না? হিজবুত তাওহীদ ওয়া হুয়া দাজ্জালুম মিন দাজাজালা ওয়া হুয়া আকবারু দাজ্জালিন ফি বিলাদিনা বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে ভয়ঙ্কর রকমের একটা দাজ্জাল, ভয়ঙ্কর রকমের একটা মিথ্যুক, ভয়ঙ্কর রকমের ঈমান চোর, ভয়ঙ্কর রকমের ঈমান ডাকাত, এই হচ্ছে দাজ্জাল। আমাদের বাঙালি জাতির জন্য, তরুণ সমাজের জন্য হিজবুত তাওহীদ একটা দাজ্জালের ফিতনা, দাজ্জালের ফিতনা। এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। অনুরূপভাবে আরেকটা দাজ্জালের ফিতনা হচ্ছে, আপনারা এখন জানেন সারা বাংলাদেশে প্রচলিত হয়ে গেছে, শুরু হয়েছে ভয়ঙ্কর আরেক ফিতনা হচ্ছে হাদিসকে অস্বীকার করার ফিতনা। আমরা কোরআন মানি, হাদিস মানার দরকার নেই। কোরআন থাকলে আবার হাদিস কেন মানতে হবে? এই যে একটা ফিতনা, এটি আরেকটা ভয়ঙ্কর দাজ্জালের ফিতনা। এই প্রত্যেকটা ফিতনায় সকল শ্রেণীর মানুষ পড়তেছে, আলেমরা পড়তেছে, জাহেলরা পড়তেছে, শিক্ষিত মানুষ পড়তেছে, তরুণ পড়তেছে, যুবক পড়তেছে, আহলুল হাদিস পড়তেছে, গায়রুল আহলে হাদিস পড়তেছে। অনেক আহলুল হাদিস ঘরের ছেলেরা সে বলে যে আমি আহলে কোরআন, আমি হাদিস মানি না। হাদিস মানার কোনো দরকার নেই। হাদিসের মধ্যে সন্দেহ আছে নাকি? কত ভয়ঙ্কর ফিতনা একটার পর একটা আসতেছে। এখন ফিতনার আগমন ঘটবে যদি তাসবির রশি ছেড়ে দেওয়া হয়, তাসবির দানাগুলি যেভাবে একটার পর একটা পড়বে, ফিতনার আগমন এখন সেভাবে বৃষ্টির চেয়েও বেশি মুষলধারায় পড়বে। এখান থেকে আপনাকে বাঁচতে হলে অবশ্যই ইলমে দ্বীনের ফরজ আপনার জন্য জানা। না জানলে আপনি ধ্বংস হয়ে যাবেন, না জানলে আপনার ঈমান চুরি হয়ে যাবে। আপনি সারা জীবন আমল করার পরে গোলালু ছাড়া আর কিচ্ছু পাবেন না, জাহান্নাম ছাড়া আপনার জন্য আর কিচ্ছু নেই। ইলমে দ্বীন এত মারাত্মক বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণেই আমাদেরকে, এরপরে হচ্ছে শেষ জামানা, শেষ জামানার ফিতনা আরো ভয়ঙ্কর হবে। এখন যে ফিতনাগুলি আসতেছে, এই ফিতনা থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনার জন্য ইলমে দ্বীন আবশ্যক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আই ইউকিল্লাল ইলমা ওয়া ইউযহিরাল জাহলা, নিশ্চয় কিয়ামতের আলামতগুলির মধ্যে অন্যতম হচ্ছে আই ইউকিল্লাল ইলমা, অর্থাৎ ইলমে দ্বীন, ইলমুশ শরীয়ত কমে যাবে, ওয়া ইউযহিরাল জাহলা, ব্যাপকভাবে জাহেলিয়াতের আত্মপ্রকাশ ঘটবে। জাহেলিয়াত বলতে এরকম না যে জ্ঞান বিজ্ঞানের কোনো উন্নয়ন হবে না, মানুষ অশিক্ষিত থাকবে, তা নয়। শিক্ষিত হবে, জ্ঞানী হবে, অনেক বড় পণ্ডিত হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে, পৃথিবীতে অনেক আবিষ্কার হবে, কিন্তু ইলমে দ্বীন থাকবে না। আপনি বলেন আমাদের সমাজে শিক্ষিত মানুষের অভাব নেই, আমাদের সমাজে উচ্চ শিক্ষিত মানুষ, বড় ডিগ্রিধারী মানুষের অভাব নেই, কিন্তু ইলমে দ্বীনের পণ্ডিত খুঁজে পাওয়া খুবই কঠিন, খুবই কঠিন। একজন প্রকৃত আলেম খুঁজে পাওয়া একটা এলাকায় নাই বললেই চলে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে কিয়ামতের আলামতের অন্যতম হচ্ছে আইয়ুকিল্লাল ইলম, ইলমে দ্বীন কমে যাবে। ইলমে দ্বীন তো কমে গেছে। কিয়ামতের আলামত আমরা নিজেরাই। এমত অবস্থায় আমাদের জন্য অতীব জরুরি হচ্ছে ইলমে দ্বীন অন্বেষণ করা। এরপরে
ইলমে দ্বীনের একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি যদি নূর পেতে চান, যেই নূরের আলোকে এই পৃথিবীর ফিতনার মধ্যেও নিজেরা চলতে পারবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ইলমে দ্বীন অন্বেষণ করতেই হবে। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফি যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা। সূরা আল আনআম 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কি লক্ষ্য করেছেন যে এই সমাজে যারা বসবাস করে, এই জাহিলিয়াতের যুগে যারা আজকে জীবন ধারণ করতেছে, তারা প্রত্যেকেই ছিল মৃত মানুষ। ফাআহইয়াইনাহু, অতঃপর আমি তাদেরকে জীবন্ত করেছি কিস দিয়ে? ইলমে ওহী দিয়ে। ইলমে ওহী ছাড়া মানুষরা তাদের দেহে প্রাণ থাকলেও এটাকে প্রাণ বলা যায় না। এটি হচ্ছে জীবন মৃতের মতো। যেই মানুষের দেহে প্রাণ আছে ঠিক, কিন্তু ইলমে দ্বীন না থাকার কারণে ওই লোকটা আসলে প্রকৃত অর্থে প্রাণহীন একটা দেহের মতো। যার ভিতরে ঈমান আছে সে প্রাণ, সেটা হচ্ছে ঈমানটাই হচ্ছে তার প্রাণ। ঈমানহীন দেহ কোন আসলে প্রাণ নয়। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানহীন কোন আত্মাকেই আত্মা, জীবন্ত আত্মা হিসেবে স্বীকৃতি দেন না। যার ভিতরে ঈমান আছে ওই হচ্ছে প্রকৃত একটা জীবন্ত মানুষ। যার ভিতরে ঈমান নেই সে আসলে জীবিত একটা মরা মানুষ, জীবিত একটা মরা মানুষ। এই জন্য আমাদেরকে অবশ্যই, যার ভিতরে ইলমে দ্বীন না থাকবে সে ঈমানও থাকবে না। ঈমানহীন মানুষও কোনো প্রকৃত অর্থে জীবন্ত মানুষ নয়। সর্বশেষ আজকের যে বিষয়, সেটি হচ্ছে ইলমে দ্বীন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান, মর্যাদা এবং জান্নাত লাভের কারণ। আর দুনিয়াতে পিতামাতার জন্য, বিশেষ করে বর্তমান জামানায় পিতামাতার জন্য সন্তানের হাত থেকে নির্যাতন, নিপীড়ন, আত্মসম্মান বাঁচানোর একটা কারণ। আপনি যদি আপনার সন্তানকে দ্বীনি ইলম না শিক্ষা দেন, তাহলে আপনার সন্তান একটা পর্যায়ে আপনাকে পিতা হিসেবে যে সম্মান দেওয়ার কথা, যে মর্যাদা দেওয়ার কথা, সেটা সে দেবে না। আপনার অধিকার সে রক্ষা করবে না। হতে পারে আমরা অনেকে রক্ষা করে, কিন্তু এমন হওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে রয়েছে যে সে আপনার অধিকার রক্ষা নাও করতে পারে। এই জন্য আমাদের অবশ্যই ইলমে দ্বীন অন্বেষণ করতে হবে। আমি শেষ একটি হাদিস বলে আমার আলোচনা শেষ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রখ্যাত হাদিস, কাসীর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদে দিমাশক, আমি সিরিয়ার কেন্দ্রীয় মসজিদে দিমাশকে বসেছিলাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ফাজাআহু রাজুলুন, অতঃপর এক ব্যক্তি আসলেন, এসে বললেন, ইন্নী জিতুকা ইয়া আবু দারদা, ইন্নী জিতুকা বিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আবু দারদা, আমার কাছে এই সংবাদ পৌঁছেছে যে তুমি আল্লাহর নবীর একটা হাদিস জানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি একটি হাদিস বর্ণনা করো। আমি ওই হাদিসটা জানার জন্য এসেছি। তখন আবু দারদা ওই লোককে জিজ্ঞেস করলেন, মা জিতা লিহাজাতিন, তুমি কি তোমার ব্যক্তিগত কোনো প্রয়োজনে এসেছো? তিনি বললেন, লা, আমি কোনো ব্যক্তিগত কাজে আসিনি। এবার বললেন, মা জিতা লিতিজারাতিন, দামেস্ক ছিল তৎকালীন যুগের ব্যবসায়িক রাজধানী, পুরো মধ্যপ্রাচ্যের ব্যবসায়িক রাজধানী হচ্ছে সিরিয়ার দামেস্ক। তাই তিনি বললেন, তুমি কি তোমার ব্যবসার উদ্দেশ্যে এসেছো? তিনি বললেন, লা, আমি কোনো ব্যবসার উদ্দেশ্যেও আসিনি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান সালাকা তরিকান ইয়াতলুবু বিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি শুধুমাত্র ইলমে দ্বীন অন্বেষণের উদ্দেশ্যে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইসলামী জ্ঞান লাভের উদ্দেশ্যে কিছু রাস্তা অতিক্রম করে, কিছু পথ চলে, সালাকাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের পথ সমূহ থেকে কোনো না কোনো পথ খুলে দেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতে সে যাবেই। যদি খালেস দ্বীন অন্বেষণের জন্য বের হয়, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার যত পথ আছে, কোনো না একটা পথ তার জন্য আল্লাহ সহজ করে দেবেন। অন্য হাদিসের মধ্যে আসছে, সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন। এরপরে বলছেন, মান সালাকা তরিকান ইয়াতলু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ।
ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলিল কমারি আলা সাইরিল কাওয়াকিবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন যে একজন আলেমের মর্যাদা, একজন সাধারণ আবেদ যে ইবাদত করে কিন্তু দ্বীনি ইলম তার নেই, তার তুলনায় একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে আকাশের হাজারো নক্ষত্র রাজির মাঝে যেমন পূর্ণিমার চাঁদের মর্যাদা সব থেকে আলাদা, একজন আলেম, প্রকৃত আলেমের মর্যাদা ঠিক সাধারণ আবেদের মধ্যে এতটা বেশি। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নিশ্চয় একজন প্রকৃত আলেমের জন্য আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। এই আসমান জমিনে যা কিছু আছে, চন্দ্র, সূর্য, নক্ষত্র, মিল্কি ওয়ে, গ্যালাক্সি এবং নদ নদী, খাল বিল, বৃক্ষলতা, কীট পতঙ্গ, এবং কি এটাকে আরো স্পষ্ট করার জন্য বলছেন যে হাত্তাল হিতানু ফি জাওফিল মা, এবং কি পানির নিচের মাছেরাও ওই ব্যক্তির জন্য দোয়া করে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। ওয়ালাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা, আর আলেমগণ নবীদের ওয়ারিস, আর নবীগণ কাউকে ধন সম্পদের ওয়ারিস বানান না। ওয়ারাসুল ইলমা, তারা যে ওয়ারিস বানিয়ে যান সেটা হচ্ছে জ্ঞানের ওয়ারিস। অর্থাৎ নবীদের ওয়ারিস আলেমরা কিভাবে? নবীগণ আল্লাহর পক্ষ থেকে ইলম নিয়ে এসেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের সেই জ্ঞানটা যুগ যুগান্তরে এই আলেমরা বহন করেন। ওমান আখাযাহা আখাযা বিহাউযিন ওয়াফিরিন, সুতরাং যে ব্যক্তি ইলমে দ্বীন অন্বেষণ করতে পারলো সে পরিপূর্ণ বিষয়টাই অর্জন করতে পারলো, অনেক বড় অর্জন সে করতে পারলো। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের আলোচনা থেকে যে বিষয়গুলি জানার চেষ্টা করলাম সেটি হচ্ছে ইলমে দ্বীন আমাদের কেন অন্বেষণ করতে হবে। তার মধ্যে অন্যতম প্রথম হচ্ছে আমরা শিরক থেকে বেঁচে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে ইলমে দ্বীন অন্বেষণ করতে হবে। ফিতনা থেকে বেঁচে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইলমে দ্বীন অন্বেষণ করতে হবে। আখিরুজ জামানের যে ভয়ঙ্কর ফিতনা, যখন মানুষ আলেমরা পর্যন্ত পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, সাধারণ মানুষ তো কথায় কথায় পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, এমত অবস্থায় এই ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে ইলম দ্বীন অন্বেষণ করতে হবে। এরপরে এমন আলো অর্জন করতে হবে যে আলো দিয়ে পৃথিবীটা পুরোটা অন্ধকারাচ্ছন্ন, চোখের সামনে যা আসে সেটাকেই অনেকে দিন মনে করে ধারণ করে, অনেকটা দেখেই খুশি হয়ে যায়। এই অন্ধকার থেকে কারা কারা আপনার নিজের নূরের আলোতে অন্ধকারের মধ্যে পথ চলতে পারবে? যাদের ইলম আছে। এই জন্য আমাদেরকে ইলম অন্বেষণ করতে হবে। সর্বশেষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হওয়ার জন্য, দুনিয়াতে একটু সম্মান ও মর্যাদা নিয়ে বাঁচার জন্য হলেও সর্বোচ্চ সম্মান অন্বেষণের উদ্দেশ্যে ইলমে দ্বীন অন্বেষণ করতেই হবে। আমরা যারা অন্বেষণ করেছি আলহামদুলিল্লাহ, যারা করতে পারিনি আমাদের সন্তানদেরকে অবশ্যই দ্বীনের জ্ঞান দিতে হবে। এর বিকল্প কোনো কথা নেই। আপনি আপনার সন্তানকে যত বড় শিক্ষিতই করেন, অবশ্যই প্রাথমিক ইসলামের জ্ঞান দিতেই হবে। যদি আপনি না দেন, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে, বলবে রব্বুল আলামিন ওই দুইজনকে আমাদের সামনে আনো। আরিনাল্লাযাইনি আযাল্লানা, দুইজন, কোন দুইজন? সেই দুইজন মামার খালু না চাচা আর ভাতিজা? অবশ্যই সেই দুইজনকে। আল্লাহ বলেন রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা। প্রত্যেক সন্তান, যেই সন্তানকে উচ্চ শিক্ষিত করা হয়েছিল কিন্তু দ্বীনের পরিচয় দেওয়া হয় নাই, আল্লাহর পরিচয় দেওয়া হয় নাই, আল্লাহর সাথে দ্বীনের সাথে তার কোনো সম্পর্ক ছিল না, ওই সকল সন্তানরা পিতামাতার উভয়ের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করে বলবে তাদের দুজনকে আমাদেরকে সামনে আনো যারা আমাদের পথ ভ্রষ্ট করেছিল। নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আমাদের পায়ের নিচে রাখবো, ইয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা জাহান্নামের অতল তলে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে আপনি অনেক অর্থ সম্পদ ব্যয় করে টাকাপড়া করান, তাদেরকে উচ্চ শিক্ষিত করেন, তাদেরকে বিদেশ পাঠান, সব ঠিক আছে, কিন্তু দ্বীনের মৌলিক জ্ঞান যদি আপনি না দেন, আপনি ইহকালেও ধরা খাবেন, পরকালে ধরা খাবেন, এতে কোনো সন্দেহ নেই। অবশ্যই ধরা খাবেন। ওই সন্তান যে আপনি যার জন্য মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে অর্থ ব্যয় করছেন, ওই সন্তানই আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি সন্দেহ করলে আপনার ঈমানও থাকবে না, কারণ আল্লাহর কুরআন বলছে। কে বলছে? স্বয়ং আল্লাহ বলছেন যে অবশ্যই সন্তানরা অভিযোগ করবে। আমরা সেই জন্যই আমাদের প্রত্যেকের উচিত হবে সন্তানদেরকে মৌলিক অতটুকু আমরা দ্বীনের শিক্ষা দেবই, আর যদি আলেম বানাতে পারেন সেটা আপনার জন্য সোনায় সোহাগা। আপনার সন্তান আপনার জন্য সুপারিশকারী হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনি ইলম জেনে এই ফিতনার জগৎ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة والمشركين اللهم زلزل أقدامهم اللهم خرج بنيانهم اللهم مزق جمعهم اللهم انزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين آمين سبحان ربك رب العزة